ফেনীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে নতুন করে ৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী আতিয়ার স্বজন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ফেনীতে চলতি আগস্ট মাসে হঠাৎ করে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেখানে আজও প্রায় 10 জন রোগী ভর্তি রয়েছে। কিছুক্ষণ আগে একজন রোগী এখান থেকে রিলিজ হয়ে চলে গিয়েছে এবং আর এই হঠাৎ করে রোগী ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক দেখা দিয়েছে। আপনাকে যদি বলি, চলতি যে আগস্ট মাস, সে আগস্ট মাসে যে হঠাৎ করে ডেঙ্গু রোগী বেড়েছে তার একটি পরিসংখ্যান যদি বলি, চলতি আগস্টের প্রথম 20 দিনেই কিন্তু জেলায় নতুন করে প্রায় 76 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। অথচ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে শনাক্ত হয়েছিল 101 জন। অর্থাৎ বছরের প্রথম 7 মাস শনাক্ত রোগীর সংখ্যা প্রায় 75% রোগী শনাক্ত হয়েছে আগস্টের প্রথম 20 দিনেই। এ নিয়ে চলতি বছরে ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 176 বা 186 জনে। স্বাস্থ্য বিভাগের যে তথ্য সেটি বলছে, জুলাই মাসে ফেনীতে ডেঙ্গু শনাক্ত হয়েছিল 72 জনের। গত বছরের জুলাইয়ে এই সংখ্যা ছিল 25 জন। চলতি আগস্টের 20 দিনেই কিন্তু শনাক্ত 76 জন, যা গত বছরের তুলনায় আগস্টের 49 জনের চেয়েও বেশি। গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ায় কিন্তু মানুষ একটি শঙ্কিত হয়ে পড়েছে। আর সবচেয়ে যে বিষয়টি, ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোনো কর্নার করা হয়নি এবং ডেঙ্গু রোগী বা অন্যান্য রোগী সদর হাসপাতালে স্বাভাবিকভাবে একই পাশাপাশি থাকায় ডেঙ্গু নিয়ে কিন্তু মানুষ আরও এখানে এসে আতঙ্ক বাড়ছে। তারা দাবি জানিয়েছেন ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার করে, যাতে অন্য রোগীরা যাতে নিরাপদ থাকতে পারে সেই ব্যবস্থাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবে। এই ছিল ফেনীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ডেঙ্গু যে রোগীর প্রকোপ যে বেড়েছে সে বিষয়ে আমার কাছে সর্বশেষ। ফেনী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতিয়ার স্বজন।